হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য ব্রয়লার মুরগি আর পেঁপে দিয়ে একটি ইউনিক মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো পেঁপে আর ব্রয়লার মুরগি দিয়ে এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই দারুণ আর সুস্বাদু লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমি কিভাবে রান্না করেছি। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণের ব্রয়লার মুরগি, নিয়েছি পেঁপেগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কতটা বড় বড় করে কেটে নিয়েছি। আর এখন আমি মুরগির মাংসটাকে ভেজে নিব। তার জন্য এখানে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, স্বাদ মতো লবণ এগুলোকে দিয়ে সুন্দর করে মেখে নিব। আর ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রেখে দিলে কি হয়েছে, মশলাটা কিন্তু গোস্তের সাথে সেট হয়ে যায়। তো তারপরে একটি কড়াই বসিয়ে দিব চুলোতে। তারপরে এর ভিতরে দিয়ে দিব 5 টেবিল চামচের মতন তেল। তেলটা একটু বেশি দিবেন, কারণ গোস্তটা যেহেতু ভাজবো তাহলে তেলটা কম হলে কিন্তু ভালো লাগবে না। তো এর জন্য তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিব। আর তেলটা কিন্তু খুব হিট হতে হবে, অল্প হিটে কিন্তু আপনি গোশগুলো দিবেন না। তারপর আমি এখানে মাংসগুলোকে দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে কি হয়, গোশটা খেতে টেস্ট লাগে আর ব্রয়লার কোনো একটা স্মেল আসে না। তো আমি সবসময় ভেজেই রান্না করি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। তো একই কড়াইতে এখন এর ভিতরে আমি দিয়ে দিব পেঁপে আর সামান্য পরিমাণের লবণ। হলুদ মরিচ কিছুই দিব না, কারণ হলুদ মরিচ অলরেডি কিন্তু আমার তেলের সাথে আছে। তো পেঁপেটাকেও আমি সুন্দর করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পেঁপেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পেঁপেগুলোকে উঠিয়ে নিব। আর এই একই তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2-3টা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলোকে একটু ভেজে নিব, হালকা বাদামি কালার করে নিব। তো আমার বাদামি কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ বাটা আর দিয়ে দিব 1 চামচ হলুদ। দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আমার ভেজে রাখা পেঁপে এবং মাংসগুলো। তো সুন্দর করে পেঁপে আর মাংসগুলোকে দিয়ে আর সামান্য পরিমাণ বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। তো তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমি হালকা হালকাভাবে নেড়ে চেড়ে দিয়েছি, কারণ একটু না নেড়ে দিলে মশলাটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তার জন্য আমি এটাকে হালকা করে নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যতটুকু পরিমাণের ঝোল পছন্দ করেন তো সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। আমরা একটু ঝোল ঝোল করব, তার জন্য এখানে একটু বেশি পরিমাণের পানি অ্যাড করে দিলাম। তারপরে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে আমি বলক আনা পর্যন্ত রেখে দিব। তো এইখানে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর আমার গোশ আর পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটাকে শুকিয়ে নিব। তো তার জন্য আমি এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি আবারও। তো ঢেকে এটাকে একটু জাল করে নিচ্ছি। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট ফুল হিটে রান্না করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। তারপরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে চুলা থেকে নামিয়ে নিব। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর হ্যাঁ, এইভাবে ট্রাই করে দেখবেন, আসলেই কিন্তু খুব স্বাদ হয় ব্রয়লার মুরগি আর পেঁপের দিয়ে। আলুটা দিলে কি হয়, মিষ্টি হয়ে যায়। তার জন্য পেঁপে দিয়ে রান্না করে খাবেন, দেখবেন অসম্ভব মজাদার হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে একটি
লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।